হ্যালো এভরিওয়ান, সবাইকে এই ভিডিওতে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম HTML এর লিস্ট সম্পর্কে। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে ব্লক এবং ইনলাইন এলিমেন্ট সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনার সাথে মোহাম্মদ কাউসার। ব্লক এবং ইনলাইন এলিমেন্ট সম্পর্কে দেখার জন্য আমরা চলে আসলাম W3 স্কুলের ডকুমেন্টেশনে। প্রথমে যদি আমরা বুঝতে চাই যে ব্লক এবং ইনলাইন জিনিসটা আসলে কি। ব্লক এবং ইনলাইন হলো মূলত দুইটা কমন ডিসপ্লে ভ্যালু যেগুলো আমরা সচরাচর ইউজ করে থাকি। এছাড়া আমাদের যে এলিমেন্টগুলো আছে HTML এর সেগুলো মূলত বেশিরভাগ ব্লক এবং ইনলাইন হয়ে থাকে। আমরা চাইলে যখন কোনো একটা ব্লক এবং ইনলাইন যেটাই হোক না কেন আমরা পরবর্তীতে এটাকে ব্লক এলিমেন্টকে ইনলাইন করতে পারি, ইনলাইন এলিমেন্টকে ব্লক করতে পারি, সেটা হচ্ছে পরবর্তী বিষয়। আমরা আপাতত যদি বুঝতে চাই যে ব্লক এবং ইনলাইনটা কি। ব্লক হচ্ছে কি, ধরেন আপনার কোনো একটা ডিভাইস আছে, ধরেন সেটা হতে পারে মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, এছাড়া যেটাই থাকুক না কেন আপনার, যখন আপনি কোনো একটা HTML এলিমেন্ট ইউজ করবেন তখন যদি কোনো একটা এলিমেন্ট প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো উইডথটা নিয়ে নেয় তাহলে সেটা হবে কি ব্লক এলিমেন্ট। আর যদি ধরেন আপনার কোনো একটা এলিমেন্ট শুধু জাস্ট তার যেই ভ্যালুটা আছে সেটা পর্যন্ত সীমাবদ্ধ থাকে, অর্থাৎ আপনি কোনো একটা ট্যাগের ভিতরে কোনো একটা কিছু লিখলেন বা কোনো কিছু দিলেন, তখন তার যে উইডথটা আছে সেই অনুযায়ী জায়গা নিল, বাকিটা ছেড়ে দিল, সেটাই হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এছাড়া ডিসপ্লের আরও কিছু ভ্যালু আছে যেমন গ্রিড এবং ফ্লেক্স, সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। সো ব্লক লেভেল এলিমেন্ট সম্পর্কে যদি আমরা দেখতে চাই তাহলে ব্লক লেভেল এলিমেন্টস কি করে, সবসময় নতুন একটা লাইন দিয়ে স্টার্ট হয় এবং কিছু ব্রাউজারে অটোমেটিক্যালি জায়গা নিয়ে নেয়, ঠিক আছে। এছাড়া ব্লক লেভেল এলিমেন্টস কি করে, সবসময় ফুল উইডথটা নিয়ে নেয়, যেটা আমি বলেছিলাম ব্লক লেভেল এলিমেন্ট ডিসপ্লের যে সাইজটা আছে সেটার পুরো উইডথটা নিয়ে নেয়, ঠিক আছে। দেন আমরা যদি কিছু ব্লক লেভেল এলিমেন্টস উদাহরণ দেখতে চাই তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড্রেস আর্টিকেল, এছাড়া ক্যানভাস, ডিভ, প্যারাগ্রাফ, H1 H থেকে H6 ফর্ম, এগুলো হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্টস। আমরা একটা যদি উদাহরণ দেখি তাহলে আমরা দেখতে পারি কি, আমরা চলে যাব আমাদের প্লাস প্লাসে। এখানে আমরা সচরাচর কিছু লিখে ফেলতে পারি। আমরা লিখলাম হচ্ছে, ধরেন আমাদের H1 নিয়ে নিই, H1 যেটা একটা আছে, এরপর হচ্ছে H1টা ক্লোজিং দিয়ে দিই। দেন আমাদের এখানে লিখব হচ্ছে HTML ব্লক এলিমেন্টস, ঠিক আছে। এলিমেন্টস লিখে আমরা এটা রান করে দিই। আমাদের ডিফল্ট ভিউয়ার যেটা আছে ওপেন টু ডিফল্ট ভিউয়ার, ঠিক আছে। আমরা হচ্ছে এটা HTML ব্লক এলিমেন্ট। আমরা এখানে একটা কাজ করি। আমাদের HTML এর এখানে আমরা একটা স্টাইল দিয়ে দিই। এটা আপাতত আপনারা না বুঝলেও চলবে, আমি দেখানোর জন্য দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি রেড, ঠিক আছে। আমরা সেভ করে নিলাম। দেন হচ্ছে আমরা যদি এখানে যাই রিফ্রেশ করি তাহলে এটা কিন্তু দেখাচ্ছে। এটা যে রেডটা হলো সেটা কিন্তু পুরো উইডথটা নিয়ে নিছে। এখানে একটু দেখা যাচ্ছে এটা হচ্ছে কি ডিফল্ট ভাবে আমাদের কিছু মার্জিন নিয়ে নেয় ব্রাউজারের ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের ডিফল্ট যেটা আছে ওইটা। এটা বাদ দিয়ে আমাদের যে স্ক্রিনটা আছে সেটা কিন্তু পুরোপুরি আমাদের উইডথটা নিয়ে নিছে, ঠিক আছে, ব্লক লেভেল এলিমেন্ট যেহেতু। এখন আমরা যদি এখানে আরো কিছু ব্লক লেভেল এলিমেন্ট দেখতে চাই, যেমন ধরেন আপনার ই হতে পারে, এছাড়া এলআই হতে পারে, ন্যাভ, এগুলো হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট, ঠিক আছে। এখন যদি আসি ইনলাইন এলিমেন্ট কি করে, আমাদের কোনো নতুন লাইনে স্টার্ট হয় না। আমি কি বলেছিলাম, ইনলাইন এলিমেন্ট যে এলিমেন্টটা আছে আপনার সেটার ভিতরে যে জিনিসগুলো আছে, যে ভ্যালুটা আছে সেই পর্যন্ত জায়গা, ঠিক আছে। এখানে একটা স্পেনের উদাহরণ আছে। আমরা যদি এটা একটু কপি করে নিই তাহলে এখানে যদি যাই আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে, আমরা এটাকে দিয়ে দিলাম। আমরা স্পেনের ক্ষেত্রেও একটা স্টাইল করে দিই। স্পেনের ক্ষেত্রে আমরা এখানে দিতে পারি স্টাইল, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি আমরা ব্লু দিতে পারি, ঠিক আছে। আর এখানে দিয়ে দিই আমরা কি দিস ইজ ইনলাইন এলিমেন্টস, ঠিক আছে। আমরা এটা দিয়ে দিলাম। দেন আমরা এটাকে ব্রাউজারে রিফ্রেশ দিয়ে দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমাদের ইনলাইন এলিমেন্টটা পুরো উইডথটা নেয় না। এখানে দেখেন রেড কালার কিন্তু পুরো স্ক্রিন জুড়ে আছে, ঠিক আছে। এখানে কিন্তু জাস্ট আমাদের যতটুকু এলিমেন্টের
ভিতরে যতটুকু এলিমেন্টের ভিতরে যতটুকু আমাদের ভ্যালুটা আছে বা টেক্সটটা আছে সেই পর্যন্তই জায়গা নিছে। ঠিক আছে? আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, এটার কালারটা যদি আমরা টেক্সট কালারটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এভাবে দিতে পারি কালার হোয়াইট। ঠিক আছে? তো আমরা যদি এখানে যাই আবার রিফ্রেশ করি, আমাদের কালারটা হোয়াইট হয়েছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট যে যতটুকু আমাদের টেক্সটটা আছে ততটুকুই জায়গা নিছে, আর এখানে কিন্তু টেক্সটের পরেও আমাদের পুরো উইডথটা নিয়ে নিছে। তাহলে আমরা পার্থক্যটা বুঝে গেলাম সিম্পল ভাবে যে ব্লক এবং ইনলাইনের মধ্যে পার্থক্যটা আসলে কি। ঠিক আছে? সো আমরা এখানে কতগুলো ট্যাগ দেখতে পাচ্ছি। সো এগুলো আসলে কি আমাদের মনে রাখতে হবে কোনটা ইনলাইন কোনটা ব্লক। সো এগুলা মূলত আমাদের কিছুই মনে রাখতে হবে না। সো আমরা যখন ইউজ করব তখন আসলে ইউজ করতে, করতে আমরা বুঝে যাব কোনটা ব্লক লেভেল, কোনটা ইনলাইন এলিমেন্ট। এছাড়া আমরা যেটা প্রথমেই বলেছি আমরা চাইলে ব্লক লেভেল এলিমেন্টকে ইনলাইন এলিমেন্ট করতে পারি, ইনলাইন এলিমেন্টকে ব্লক লেভেল এলিমেন্ট করতে পারি। সেটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে? সো এখানে একটা ডিভ এলিমেন্টের উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে ডিভ এলিমেন্ট সবসময় কি করে ব্লক লেভেলের এলিমেন্ট যখন আমরা ডিভ ইউজ করব তখন আমাদের ওয়েবসাইটে সেটা কি করবে ব্লক হিসেবে কাজ করবে, ব্লক লেভেল এলিমেন্ট হিসেবে। সো ডিভ এলিমেন্টের কোনো নির্দিষ্ট অ্যাট্রিবিউট নেই, তবে আমরা চাইলে স্টাইল, ক্লাস, আইডি যেটা কমন অ্যাট্রিবিউট সেগুলো ইউজ করতে পারি। ঠিক আছে? এছাড়া স্পেন হচ্ছে কি ইনলাইন কন্টেনার, যার মাধ্যমে আমরা মূলত হচ্ছে ছোট কোন টেক্সট বা এরকম কিছু আমরা এখানে লিখতে পারি স্পেনের ভিতরে। এছাড়া এটা কোনো নির্দিষ্ট অ্যাট্রিবিউট নেই, সেটা স্টাইল এবং ক্লাস আইডি যেটা কমন অ্যাট্রিবিউট সেগুলো ইউজ করে। সো এই ভিডিওতে আমরা দেখলাম কি কি ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট, এছাড়া ডিভ এবং স্পেন সম্পর্কে। তো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি মনে হয় যে আপনার উপকার হয়েছে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। পরবর্তী ভিডিও দেখার আমাদের জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।